আসসালামু আলাইকুম, দিস ইজ সায়েন্স পাপা। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে হচ্ছে 1 মার্চ 2025। আজকে যাব আমরা হচ্ছে ব্যাংকক থেকে পুকেট। তো হোটেলে চেক আউট করে ফেললাম। এখন নিচে আমাদের একটা ব্রেকফাস্ট আছে হোটেলের সাথে ইনক্লুড। তো ব্রেকফাস্টটাও আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকেন। এই লিফট থেকে বের হওয়ার পরে এই যে সামনেই হচ্ছে ক্যাফে, ওদের রেস্টুরেন্ট। তো যাবো এখন রেস্টুরেন্টে, দেখি কি ব্রেকফাস্ট দিচ্ছে আমাদের। গুড মর্নিং। এই যে রয়্যাল বেঞ্জা, এই দেখেন আমার পিছনে পুরোটা রেস্টুরেন্ট এরিয়া। এখানে ব্রেকফাস্ট করবো এখন। দেখি ব্রেকফাস্টে কী আছে আপনাদেরকে দেখাবো। রেস্টুরেন্টে ঢুকতে এই ছবিটা সামনে পড়লো। এখানে হচ্ছে রাইস, নুডলস দেওয়া, আর এখানে চিকেন, এটাও চিকেন ভেজিটেবল। এটা কি? এটাও চিকেনের সসেস, এটাও চিকেন সসেস। এখানে হচ্ছে টোস্টার দেওয়া, এইখানেও পাস্তা, এখানে পটেটো, আর এখানে কিছু চামচ দেওয়া আছে। আর ডেজার্ট আইটেমের এইটা এক ধরনের বাঙ্গি আমরা বলি, তরমুজ, আনারস। আর এখানে আপনি মিল্ক দিয়ে এই চিপসগুলো খেতে পারবেন। এটা হচ্ছে ক্রাঞ্চ কোকোনাট। এখানে আরো কিছু খাবার আছে। ব্রেড, বাটার, জেলি, এখানে জুস খেতে পারবেন। এই পাশেও আরো অনেক কিছু আছে। খিচুড়ি, খিচুড়ি, অনেক খাবার, ভেজিটেবল, ডাল, পরোটা। অনেক বড় রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট এরিয়া বিশাল। তো আমার সাথে এখানে আবার কফির ব্যবস্থা আছে, টি, কফি, যে যেটা খেতে পারে। এখানে জুস আছে, সালাদ। এখানে আবার রেডি অমলেট করে দিচ্ছে আপনাকে, এই যে অমলেট। ও সুন্দর সিস্টেম অমলেটের, গোল করে করা, যেখান থেকে আপনি অমলেট নিতে পারবেন। এখানে এই যে আপনি ডিম এভাবে নিতে পারবেন, সস দেওয়া আছে। এখানে ডিমের ভাগ করা, এখানে শুটকি দেওয়া। নাইস নাইস, অনেক খাবার। দই, এখানে বিভিন্ন আইটেমের দই দেওয়া। সালাদ, অনেকে এগুলো দিয়ে নাস্তা করে, শুধু এরাই আসলে স্বাস্থ্য সচেতন। এখানে সালাদ দেওয়া, টমেটো, এটা বিন দেওয়া, হ্যাঁ ওখানে টমেটো, এখানে শসা। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়ার বিশাল অবস্থা। তো আমি একটু ব্রেকফাস্ট করে আবার আপনাদের সাথে আবার ফিরছি। আমরা এই যে 3 জন ব্রেকফাস্ট করতেছি। কী নিলাম? ব্রেড, অমলেট, খিচুড়ি, খিচুড়ি না, একটা বাটার, আর হচ্ছে এখানে 2টা সসেস। তো এটাই আজকে ব্রেকফাস্ট হিসাবে এখন খাবো, খেয়ে আবার ফিরতেছি। ব্রেকফাস্ট শেষ করলাম, এখন এই গাড়িটা দিয়ে যাব এয়ারপোর্ট, ডাংমুং এয়ারপোর্ট, ডিএমকে যেটা। তো এটা দিয়ে এয়ারপোর্ট যাব। এয়ারপোর্ট গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে আমাদের হোটেলের সামনের সাইডটা, আমার পিছনের যে হোটেলের, এই যে এটা হোটেল ছিল রয়্যাল বেঞ্জা, খুবই ভালো মানের হোটেল। ব্যাংককে আসলে অবশ্যই হোটেলটা থাকার চেষ্টা করবেন। ব্রেকফাস্ট সহ পার নাইট ভাড়া পড়ছে এখানে 8,500 টাকা করে। তো যাই এয়ারপোর্টে, এয়ারপোর্ট গিয়ে আবার কথা হবে। গাড়িতে সবাই উঠতেছে, এখনই চলে যাব ডিএমকে।
সবাই উঠে পড়ছে। এটা হচ্ছে গাড়ি আমাদের ভিতরের অবস্থা। তো চলেন যাই। থাইল্যান্ডের আরেকটা সেকেন্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডিএমকে তে পৌঁছে গেলাম। এখানে একটু ওয়েট করব। আমাদের ফ্লাইট হচ্ছে 1:05 থাই এয়ার এশিয়া। তো এখন একটু ওই যে আমাদের 4 জন চলে যাবে মালয়েশিয়া, তো ওদের সাথে একটু আড্ডা মেরে তারপরে চলে যাব হচ্ছে আমরা টার্মিনাল 2 তে। এখন টার্মিনাল 1 এ নেমেছি। টার্মিনাল 2 তে আমাদের ওখান থেকে ফ্লাইট। তো এখানে একটু আড্ডা মারবো, মেরে তারপরে যাচ্ছি টার্মিনাল 2 তে। ডিএমকে তে টার্মিনাল 2 এবং হচ্ছে 1 পাশাপাশি, যদিও আমরা 1 এ নেমেছি। টার্মিনাল 2 টা একটু হেঁটে যেতে হবে। তো সামনেই হচ্ছে টার্মিনাল 2। আমাদের ফ্লাইটটা যেহেতু একটু টাইম আছে, আমরা ভিতরে ঢুকবো, ঢুকে আমরা একটু ওয়েট করবো, করে তারপরে ডোমেস্টিক ফ্লাইট যেহেতু, তো ওখানে এতটা ইন্টারন্যাশনাল ফ্লাইটের মতো এত প্রসিডিউর নাই, জাস্ট সিকিউরিটি চেকিং এগুলোই হবে। সো এখন যাচ্ছি টার্মিনাল 2 এর দিকে, ওখানে ব্যাগেজ ড্রপ করে তারপরে ফিরছি। ডিএমকে এর ভিতরে ঢুকে গেলাম। এই যে কাউন্টার, এখানে এখন ব্যাগ ড্রপ করবো। ব্যাগ ড্রপ করে এই যে ভিতরে এয়ারপোর্টের ভিতরে এনভায়রনমেন্টটা দেখেন, খুব সুন্দর সাজানো গোছানো। ঢুকলাম, ঢুকতেই তেমন একটা কোনো সিকিউরিটি চেকিং নাই, জাস্ট এখন দেখবো, দেখে ব্যাগটা ড্রপ করবো।
সিকিউরিটি চেকিং শেষ করে এই যে আমার পিছনে এখানে সিকিউরিটি চেকিং শেষ করে ব্যাগেজ ড্রপ করছি ফার্স্ট, তারপর হচ্ছে সিকিউরিটি চেকিং শেষ করলাম, তারপরে এখন এই যে ভিতরে চলে আসলাম। আমাদের গেট নাম্বার 34। অনেক টাইম আছে, একটু ঘুরবো। ডোমেস্টিক ওদের এয়ারপোর্টটা অনেক সাজানো গোছানো, দেখেন আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চেয়েও অনেক সুন্দরভাবে গোছানো এবং অনেক বড়, ঠিক আছে। তো একটু ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো এয়ারপোর্টের ভিতরে কি কফি শপ বা অন্যান্য কী কী আছে সেটাও শেয়ার করবো, সাথেই থাকেন। বেন্টো সুচি জাপানিজ রেস্টুরেন্ট, ড্রাগন এক্সপ্রেস চাইনিজ রেস্টুরেন্ট, পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট। ডংমং এয়ারপোর্টে আসলেই চেক ইন কাউন্টার পার করে এই দুইটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আরও অনেক কফি শপ, অনেক রেস্টুরেন্ট আছে এই ডংমং এয়ারপোর্টে। দেখেন সিঙ্গাপুরের আদলে যে কার্পেট দিয়ে সুন্দর করে করা, এই যে এখান থেকে বিমানগুলো দেখা যাচ্ছে। এয়ারপোর্টটা মোটামুটি অনেক বড়। এই যে থাইলায়ন, ওই যে থাইলায়ন, সুন্দর। ওদের দুইটা এয়ারপোর্ট ব্যাংকক সিটিতে, একটা হচ্ছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আরটা হচ্ছে ডিএমকে যেটা ডংমং এটাও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকেও ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেট হয়, তবে টার্মিনাল 1 দিয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেট হয়, আর টার্মিনাল 2 দিয়ে হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটগুলো অপারেট হয়। এই যে এখানে বিউটি টু গো, এখানে পারফিউম, বডি স্প্রে, আরও অনেক কিছু পেয়ে যাবেন। তবে এইখান থেকে না কেনাটাই ভালো, অনেক এক্সপেন্সিভ। দুই পাশে অনেক সুন্দর ব্যাগ, চকলেটের দোকান, হ্যাঁ চকলেট শপ, আরও অনেক কিছু আছে। স্টারবাকস কফি, এই যে স্টারবাকস, সাজানো গুছানো সুন্দর। এই সবগুলা এখান থেকে চকলেট কেনাটাও ভুল হবে, কারণ হচ্ছে চকলেটের দাম অনেক বেশি। আপনারা ব্যাংকক সিটিতে কিছু শপ আছে, যেমন চাতুচাক মার্কেট আছে, এটার থেকেও আপনারা চকলেট নিতে পারেন, অনেক দাম কম। এখানে ম্যাকডোনাল্ডসও আছে। ম্যাকডোনাল্ডসে এখানে একটা ব্রেকফাস্ট পাওয়া যায় এয়ারপোর্টের ভিতরে। এটা নর্মালি আমি সিটিতে এই ব্রেকফাস্টটা আমি দেখি নাই, তবে অনেক এক্সপেন্সিভ। বার্গার কিং, সাবওয়ে, দ্য কফি ক্লাব, আমরা যেই হোটেলটায় ছিলাম ওই হোটেলের গলিতেও এই একটা কফি শপ আছে, গলির মুখেই একদম এই কফি শপটা আছে, দ্য কফি ক্লাব। তারপর হচ্ছে সাবওয়ে, এই যে সাবওয়ে, কেএফসিও আছে। বার্গার কিংয়ের পাশেই হচ্ছে কেএফসি। আইসক্রিম পার্লার, এই যে আইসক্রিমের শপ, সুন্দর। তবে আমার মতে থাইল্যান্ডে চিপ খাবার, মানে হচ্ছে আপনি থাই ফুড যদি খান তাহলে হচ্ছে আপনার খাবারের দামটা খুব কম, আর যদি আপনি বাংলা খাবার খেতে চান তাহলে সেক্ষেত্রে অনেক প্রাইস নেয় বাংলা খাবারে। এইখানে প্রত্যেকটা জায়গায় এরকম ডিসপ্লে দেওয়া আছে। আপনার এই ডান পাশে হচ্ছে, বাম পাশে টাইম দেওয়া থাকে, এয়ারলাইন্সের লোগো দেওয়া থাকে, এই ডেস্টিনেশন দেওয়া থাকে, ফ্লাইট নাম্বার দেওয়া থাকে, আপনি কোন গেটে আপনার ফ্লাইটটা সেটা দেওয়া থাকে। এই যে গেট হচ্ছে এগুলো হচ্ছে গেট, এই যে 44 এটা গেট, এটা ফ্লাইট নাম্বার, এটা হচ্ছে আপনার কোথায় ডেস্টিনেশন। যদি এটা থাই ভাষা দেওয়া আছে, ইংলিশও আসে, এটা এখন আবার চাইনিজ চলে আসছে মনে হয়, সম্ভবত ইংলিশও আসে। আর এর লোগো হচ্ছে এয়ার এশিয়া, এই যে এয়ার এশিয়ার লোগো, আর টাইম দেওয়া আছে এখানে, এই যে 11টা 15, হ্যাঁ ইন্টারন্যাশনাল টাইম যেগুলো, এই টাইমগুলো এই ডিসপ্লে বোর্ডটা আপনারা ফলো করলে এই যে চলে আসছে, ঠিক আছে। এই যে আমাদের ফ্লাইট হচ্ছে নক এয়ারে আমাদেরটা এখনো শো করে না, এখানে একটা 10 নক এয়ারে, আমাদেরটা নক এয়ার, এই এয়ারলাইন্সটা। আমাদের গেট নাম্বার হচ্ছে 34। তো এইখানে আবার দেওয়া থাকে গেট নাম্বার 41 থেকে 46, 50 থেকে 56, এভাবে উপরে ডিসপ্লে বোর্ডগুলো ফলো করলেই আপনারা আপনাদের গেট নাম্বারটা পেয়ে যাবেন। ওই যে এখানে আর একটা কফি শপ আছে, ব্ল্যাক ক্যানিয়ন, এটাও ভালো। কফি অ্যান্ড কফির সাথে হচ্ছে আপনার কিছু অন্যান্য খাবারও পাওয়া যাচ্ছে। দেখেন অনেক বড় এয়ারপোর্ট, এদিক দিয়ে আরও অনেক দূর চলে গেছে। গেট নাম্বার 50 থেকে 56, এখানে বসে আপনি ওয়েট করার জন্য সুন্দর বসার ব্যবস্থা আছে।
ভালো লাগছে এয়ারপোর্টটা, মোটামুটি সাজানো গুছানো। তো আমাদেরটা হচ্ছে একদম ওই মাথায় নারায়া। এখানে ব্যাগ অনেক এক্সপেন্সিভ, একটা ব্যাগের দাম দেখাই আপনাদেরকে। নারায়াতে কি আছে দেখি। ক্যাপ দেখেন কত সুন্দর ক্যাপ, এই ক্যাপটার দাম 280 থাই বাত। এখানে সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। এটার দাম 950, দেখ 27, 3000 3,500 টাকার উপরে। 1600 থাই বাত। এই ব্যাগটার দাম 1100, বাট এখান থেকে নারায়ের লোগো দেওয়া। অনেক দাম। তো এখন গেটের কাছে চলে যাব, যদিও টাইম আছে। ও এখানে আবার এই পাশে দেখেন মানি এক্সচেঞ্জ, আপনি সরি মানি এক্সচেঞ্জ না, এটিএম মেশিন দেওয়া আছে, আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন। তবে ভিসা কার্ডটা সবচেয়ে বেশি প্রেফারেবল আমি মনে করি। এখানে দেখেন এই এটিএমটা, এখানে সবগুলো এটিএমে আপনি ভিসা, মাস্টার সব ধরনের কার্ডই ইউজ হবে। তো আমেরিকান এক্সপ্রেসটা খুব কম ইউজ হয়, আমেরিকান এক্সপ্রেস আসলে একটু ঝামেলা করে। বাট ভিসা কার্ডটা আপনার ফার্স্ট ক্লাস, ভিসা কার্ডে আপনি কোনো ঝামেলাই নেই, ভিসা কার্ডে খুবই সুন্দর টাকা তুলতে পারবেন। এবং রেটটাও খুব কম, রেটটা সার্ভিস চার্জটা খুব কম কাটে ভিসা কার্ডে। হ্যাঁ আসো। সো এখন গেটে চলে যাব, গেটে ওয়েট করব বোর্ডিংয়ের জন্য, তারপরে বিমানে উঠে আপনাদের সাথে আবার ফিরছি। ডিএমকে এয়ারপোর্টে একদম 34 নম্বর গেট পার হয়ে যখন মাথায় চলে আসলাম, তখন এখানে দাঁড়িয়ে ফ্লাইট ল্যান্ডিং অ্যান্ড টেক অফের একটা দৃশ্য দেখা যায়। ল্যান্ডিং করবে একটু পরে। সো এখানে আরও বিমান আছে, পার্কিং আছে, অনেক বিমান পার্কিং করে রাখছে, আবার হচ্ছে প্যাসেঞ্জার বোর্ডিং করতেছে। অনেক প্রতি 30 মিনিট পর পরই বিমান, এই যে এখানে দেখেন একটা বোর্ডিং করতেছে, প্রতি 30 মিনিট পর পরই কিন্তু এখানে হচ্ছে টেক অফ অ্যান্ড ল্যান্ডিং হচ্ছে। ওই যে দূরে একটা দেখতে পাচ্ছেন, ওখানে আপনার এটা সম্ভবত টেক অফ করবে। তো এই হচ্ছে ডিএমকের একদম এই দৃশ্যগুলো সুন্দর করে এখানে বসে সিটে বসে আপনি এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন। ফ্লাইটের জন্য অপেক্ষা করতে করতে একটা কফির পিপাসা লাগলো, এই যে এটা নিলাম 100 বাত। খারাপ না, টেস্ট ভালো।เที่ยวบินที่ S এটা ব্ল্যাক 538 ক্যানিয়ন เดินทางไป কফি, เชียงราย ব্ল্যাক ข ক্যানিয়ন। อเชิญผู้โดยสารทุกท่านขึ้นเครื่องได้ณทางออก এই যে গেটটা ওপেন হয়ে গেছে, আমাদের হচ্ছে নর্থ এয়ার গেট ওপেন, গেট নাম্বার 34, ফ্লাইট হচ্ছে 13টা 20, দ্যাট মিনস একটা 20-এ। একটু পরেই হচ্ছে বোর্ডিং হবে। এই যে এখন আমাদের 45 বোর্ডিং টাইম দিছে, আমরা এখন ঢুকবো এই গেট দিয়ে, 34 গেট নাম্বার 34, ওই দিয়ে আমরা এখন ঢুকবো। এই যে এটা হচ্ছে আমাদের নর্থ এয়ার, এটা দিয়ে আমরা যাব।
অলরেডি জোন 3 বোর্ডিং, জোন 1-এর বোর্ডিং চলতেছে, আমাদের হচ্ছে জোন 3। তো লোকজন উঠতেছে, আমরা উঠবো একটু পরে। বিমানটা বাইরের থেকে কেমন একটু দেখাইলাম আপনাদেরকে। ওই নকেয়ারের আরেকটা ওইদিকে বোর্ডিং হইতেছে। ওদের অনেক বিমান, 1 ঘন্টা পর পরই ওদের ফ্লাইট। নকেয়ার ওই আরেকটা ওই পাশে হচ্ছে হইতেছে। এই দেখেন ওদের বোর্ডিং কার্ডটা কেমন, হচ্ছে ওদের বোর্ডিং কার্ড। বোর্ডিং করে এই যে এখন বিমানে উঠবো। নকেয়ারের ভিতরে সিট অ্যারেঞ্জমেন্টটা কেমন এটাও দেখাবো আপনাদেরকে। লাইন হয়ে গেছে, একটু ভিতরে ঢুকে দেখাচ্ছি কেমন। ভিতরে সিট অ্যারেঞ্জমেন্টগুলো কালারফুল সিট, আমাদের ওই ইউএস বাংলার মতোই মোটামুটি সিটগুলা দেখতে। ঢুকতে হচ্ছে প্রিমিয়াম প্যাসেঞ্জারদের জন্য সিটগুলো এই কালারের। আর হচ্ছে মাঝখানে কিছু প্রায়োরিটি সিট থাকে, এগুলোর কালার এরকম। এটা ম্যাক্স এয়ারলাইন্স। একটা অবস্থা, এটা ব্যাগটা উঠাইতে পারতেছে না, একটু হেল্প করে না। 15, 20 আমাদের সিটটা একদম পিছনে পড়ছে। 20, yes। এই যে উইন্ডো সিট পাওয়া গেল অবশেষে। তো ফাইনালি বিমানে উঠে পড়লাম। ফ্লাইট নাম্বার DD530 নকেয়ার, যাচ্ছি ব্যাংকক থেকে পুকেট। আমার সাথে আছে দেবাশিস, আমার ফ্রেন্ড। সো আমরা এই যে সিটে উইন্ডো সিট, যদিও এখানে উইংয়ের মধ্যে পড়ছে, বাইরে তেমন একটা কিছু দেখা যাবে না। সিটের এই অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি খারাপ না, সিটটাও একটু কমফোর্টেবল মোটামুটি। সো এই যে যাচ্ছি, দেখা হবে পুকেটে এয়ারপোর্টে গিয়ে। ভালো থাকেন এবং সাথে থাকেন।
করে চলে আসলাম, 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগলো। Thank you, bye-bye. এখন নামবো, নেমে হচ্ছে ব্যাগ কালেক্ট করবো, ব্যাগ কালেক্ট করে তারপরে বাসে অথবা ট্যাক্সি নিয়ে হোটেলের দিকে যাবো। The passenger name Rosimia. Arroyo da Silva, Rosimia. Arroyo da Silva. Right up like a digital to a sick, digital to the farm. The bank of freedom, I love the mobile game, and the mobile. Yeah, the mobile body, thank you. They got very out of our corporation, very happy, and I'm not going to say, I'm banana. One word, they type banana. এই হচ্ছে বেল্ট, এখানে লাগেজ গুলো আসবে এখন। আমাদের নকিয়া D530 এখনো মনে হয় এখনো আসে না। বেল্টের পাশেই যেখান থেকে ব্যাগ কালেক্ট করবেন, হ্যাঁ এখানে পাশেই হচ্ছে যারা গ্র্যাব ইউজ করতে চান, এটা গ্র্যাবের একটা ওদের একটা বারকোড সহ একটা ডকুমেন্ট দিয়ে রাখছে, এখানে ব্যাপারটার মতো দিয়ে রাখছে। আর এখানে হচ্ছে পুকেটের আপনারা ম্যাপ পেয়ে যাবেন, ম্যাপ, এই যে আমার হাতে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন এই ম্যাপ। তো এখান থেকে কালেক্ট করে আপনার ম্যাপটা কালেক্ট করে আপনারা অনেক তথ্য নিতে পারেন। তো এই হচ্ছে পুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে। আমি আমার ব্যাগটা নিয়ে নিছি, আমার ব্যাগ। তো এখন বাইরে বের হয়ে যাবো, বের হয়ে একটা বাস অথবা ট্যাক্সি নিব। আমাদের হোটেলটা হচ্ছে পাতং বিচ। তো আমরা এই যে বাসে উঠলাম, এই যে বাসটা ভিতরে এরকম সুন্দর বাস। এই যে এখান থেকে হয়তো 40 মিনিট বা 30 মিনিটের মতো লাগবে, চলে যাব। এই যে বাসে উঠলাম, তো যেতে যেতে কথা হবে, সাথে থাকে। বাসে যে বাসটা যাচ্ছি এটার ভাড়া হচ্ছে এয়ারপোর্ট থেকে 100 থাই বাদ। এই যে এরকম টিকিট দিচ্ছে, দেখেন এরকম টিকিট দিবে 100 থাই বাদ। 100 থাই বাদ, এটা আপনি বাসে যেতে পারবেন। ট্যাক্সিতে গেলে অনেক ভাড়া, আপনার হচ্ছে 795 টাকা আমরা দেখছি ভাড়া এখান থেকে। ট্যাক্সির চেয়ে বাসই খুব ভালো, ছোট ছোট বাস 15-20 জন করে হচ্ছে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, ভালো। এই যে বাসের এই যে টিকিটটা দেখেন, এই টাইপের এই বাসগুলোতে, এদের এই বাসগুলো দেখে রাখেন, এই বাসগুলোতে আপনারা যান, খরচ কম।
ফুকেট সিটিতে আসলাম বাসে করে। এই যে আমাদের মামার পিছনে এই বাসটাতে আসলাম। এখন এখান থেকে হোটেলে যাব, হোটেলে গিয়ে আবার আসতেছি। এই যে হোটেলে আসলাম, এইটা হচ্ছে রিসিপশন। আর আমাদের হোটেলটা একদম মেন রোডের সাথেই। এই যে হচ্ছে মেন রোডের সাথেই। আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট। তো এখন চেকিং করবো। আমাদের চাবি দিলে আমরা রুমে যাচ্ছি, রুমে গিয়ে দেখাচ্ছি রুমটা কেমন। হ্যাঁ, এই হচ্ছে রুমে কি আছে দেখি। এই হচ্ছে বেড। রুমটা তো বড় না, মোটামুটি ছোট। এই হচ্ছে এখানে পানি দিছে 2টা, কফি খাওয়ার জন্য এই দিছে। আর ওয়াশরুমটা কেমন দেখি। এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি চলে, খারাপ না, ভালো। এসি আছে। এই হচ্ছে রুম। হোটেলে চেক আউট করে একটু বের হইলাম, ব্যাগ ট্যাগ রেখে। এখানে এই যে এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এটার উপরেই হচ্ছে আমাদের হোটেল। ওই যে এটা একটা হোটেল আমাদের। আর এখানে বিভিন্ন রকমের প্যাকেজ আমরা কালকে পিপি আইল্যান্ড অথবা জেমস বন্ড যে কোনো একটা যাবো। এটা একটু এখান থেকে ঠিক করবো। তো 2-3টা দোকান দেখলাম, ওদের প্যাকেজের এক একজনে এক মেনু। কেউ 1500 করে চাচ্ছে, কেউ 2000 চাচ্ছে, কেউ 1200 চাচ্ছে, কেউ 1300 চাচ্ছে। আমরা একটা বেস্ট প্রাইসে দেখি ভালো কোনটা প্যাকেজ হয়, ওইটা নিব চিন্তা করতেছি আগামীকালকের জন্য, জেমস বন্ড অথবা হচ্ছে পিপি আইল্যান্ডে। তো দেখি যাই, একটা ঠিক করি, তারপরে আপনাদেরকে জানাবো কত টাকা দিয়ে ঠিক করলাম। এই রেস্টুরেন্টে খাবার খেয়ে এখন একটু ফল খাবো। তো আমাদের রেস্টুরেন্টের সামনে এখানে বিক্রি করতেছে এই যে বিভিন্ন মিক্স ফ্রুটটা, এইভাবে বিভিন্ন রকম হবে। যে পাইনাপেল, ম্যাঙ্গো, ওখানে আবার এটা হচ্ছে পেয়ারা, এটা দেখেন, এটা হচ্ছে পেয়ারা, কালারটা দেখেন। এখানে ওয়াটারমেলন, বিভিন্ন রকম দিয়ে আমি একটা নিয়েছি। এই যে এখন দেখেন, এই যে আমি এটা একটা নিয়েছি, এটা এখন খাবো। আমার ফ্রেন্ড আসতেছে, ও আর আমি মিলে এটা খাবো। তো খেয়ে দিয়ে আবার ফিরতেছি। ড্রাগন ম্যাঙ্গো, এটা কি জানো? পেয়ারা। হোটেল থেকে একটু সামনে হেঁটে আসলাম, আসার পরই এখানে একটা 4 রাস্তার মোড়ের মতো পড়ছে। এটা হচ্ছে সেন্ট্রাল পাতং, এটা একটা মার্কেট, সেন্ট্রাল পাতং। এই পাশেও আরেকটা শপিং মল আছে। তো এই জায়গাটা একটু মোটামুটি একটু জনপ্রিয়। আর সামনেই হচ্ছে বাংলা রোড, ওই সামনে বাংলা রোড, আমরা ওই দিকে যাবো। তো দেখি বাংলা রোডের দিকে গিয়ে দেখি কেমন। তো এই হচ্ছে ফুকেটের নাইট ভিউ সিটি। ফুকেটে এই যে রাতের সি ভিউ, আমরা বিচের পাশে দাঁড়িয়ে আছি এখন। আমার ঠিক অপোজিট পাশে হচ্ছে এই যে দেখেন পাতুন বিচ। ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে পাতুন বিচের হচ্ছে ওয়াকিং রোডটা ফুকেট। তো এইটার ঠিক পাশেই হচ্ছে বিচ, এবং চারপাশে, এটার চারপাশ দিয়ে হচ্ছে আপনার শহর বিস্তৃত। তো রাতের ভিউটা কেমন এটা একটু দেখাইলাম আপনাদেরকে। এই হচ্ছে পাতং বিচ। অনেক লোকজন এখানে আসে ট্রাভেল করতে, তবে ইন্ডিয়ান বেশি, ইন্ডিয়ান পিপলরা এখান থেকে আসে। মুম্বাই থেকে হচ্ছে আপনার
ডিরেক্ট একটা ফ্লাইট আছে নক এয়ারের, এটা সরাসরি পাতং পুকেটে আসে। তো মোটামুটি এখানে অনেক ভিড়, অনেক লোকজনের, অনেক ট্রাভেলার এখানে আসে। সুন্দর, অনেক সুন্দর। একটা জিনিস দেখাই, মারিদা রুটি, এখানে কলা দিয়ে মোগলাই বানানো হয়। এই যে কলা দিয়ে মোগলাই বানানো হয়, ডিম, ব্যানানা দিয়ে সুন্দর করে এই যে বাটা দিয়ে মোগলাই বানানো হয়। তার মধ্যে আবার চকলেটের একটা ফ্লেভার দেওয়া হয়। দাম দেওয়া আছে এখানে, যে ব্যানানা চকলেট, ব্যানানা হানি 60 বাদ করে, যেগুলো 200 বাদ, 100 বাদ, 80 বাদ, 100 বাদ এরকম দেওয়া আছে। এইটা আপনি এই শপটা পেয়ে যাবেন এখানে, যে এই যে সেন্ট্রাল পাতং, হ্যাঁ, পাতংয়ের ঠিক অপোজিট পাশে, অপোজিট মেইন রোডের সাথে। যে ব্যানানাগুলো দেখেন কত সুন্দর, এরপরে চকলেট দিচ্ছে, এই চকলেট দিয়ে এটাকে স্লাইস করে দিবে। 60 বাদ। এটা খেতে খুব টেস্টি, অবশ্যই ব্যাংকক আসলে এটা ট্রাই করবেন। আগামীকালকের প্ল্যান হচ্ছে আমরা যাব কোথায়, জেমস বন্ড না, আমরা জেমস বন্ড ট্যুরে যাব। আমরা এই যে এখান থেকে ট্যুরটা বুকিং করেছি, পার পারসন 1500 বাদ করে, আমাদের 2 জনের লাগতেছে হচ্ছে 3000 বাদ। আপনারা যদি বুকিং করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এটা ডিসক্রিপশন আমরা দিয়ে দিব। আমরা এই যে 2 জন আছি, ও হচ্ছে ট্রাভেল এজেন্সির ওনার। আপনারা যদি পুকেটে এসে কেউ জেমস বন্ড, পিপি আইল্যান্ড এগুলোতে আপনারা ট্যুর করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা ওনাদের সাথে কমিউনিকেশন করে আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিব। তো অবশ্যই ভালো থাকবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। আগামীকাল জেমস বন্ডের আইল্যান্ড নিয়ে নতুন একটা সিরিজ আসবে। গুড ডে টু ইউ, আল্লাহ হাফেজ।